পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব। সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। ফলে এটা অনেক ন্যারেটিভও হতে পারে, কে কোন পর্যবেক্ষণটা উপরে তুলছেন, কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন, কে কোন মন্তব্যটা উপরে তুলছেন, কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন। এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক? এসব আইন নিকষ তথ্য প্রমাণ এসবের উপর দাঁড়িয়ে থাকে। ফলে মাননীয় বিচারপতির যদি কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে, সেই নিয়ে আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে কি উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না। এতগুলো মামলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে আপনারা যে প্রক্রিয়া শেষ করতে পারবেন না মনে হচ্ছে। দেখুন, সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম, একটা সময় বেঁধে দিয়েছে, এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে। ফলে এসএসসি কিভাবে করবে, কবে করবে, সেটা এসএসসির উপরে ছাড়ুন না। এসএসসি তারা যেভাবে পরীক্ষা নিয়েছে, ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। সেই প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া। 2, পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া। 3, কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া, উইথ অল মার্কস, মানে সমস্ত ব্রেকআপ মার্কস, ইন্টারভিউতে কত, মার্কসে কত, একাডেমিক্সে কত, এই পুরোটা বলবো, এই পুরোটা তুলে দিতে বলেছে। তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। আমি যে 3টে পদ্ধতি বললাম, এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে কিনা, এটা যদি কাইন্ডলি আমায় দেখাতে পারেন ভালো হয়।